মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের প্রভাব এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। কিভাবে এই রাজযোগটি তৈরি হয়, কোন দুটি গ্রহের সমন্বয়ে গজকেশরী রাজযোগ তৈরি থাকে এবং ব্যক্তিগতভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কোন সময়ে আপনি এই সুফল পাবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। বিশেষ করে 7টি ঘটনা যা আপনার জীবনে ঘটবে, তবে এটা একটা সার্বিক আলোচনা। প্রত্যেকেই যে সম পরিমাণ রেজাল্ট পাবেন তা কিন্তু নয়। যত বেশি শক্তিশালী হয়ে এই রাজযোগটি আপনার জন্মকুণ্ডলিতে থাকবে তত বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, এটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গজকেশরী রাজযোগ কিভাবে তৈরি হয় দেখুন। চন্দ্র এবং বৃহস্পতি যদি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে গজকেশরী রাজযোগ তৈরি হয়। তাছাড়া চন্দ্র এবং বৃহস্পতি যদি পরস্পর সমসপ্তমে অবস্থান করে এবং ডিগ্রিগত দিক দিয়ে এরা অত্যন্ত ক্লোজ হয় সেক্ষেত্রেও গজকেশরী রাজযোগের শুভ ফল পাওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু গজকেশরী রাজযোগ তৈরি হয়। কেন্দ্র মানে হচ্ছে চন্দ্র যে রাশিতে রয়েছে তার থেকে 4টি রাশি, 7টি রাশি বা 10টি রাশির মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রেই কিন্তু গজকেশরী রাজযোগ তৈরি হবে। বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার বার্থ ডিটেল শেয়ার করতে পারেন। এখন গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু 7টি ঘটনা আপনার জীবনে ঘটবেই। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। আর চন্দ্র এবং বৃহস্পতি এই দুটি শক্তি যখন মিলিত হয় তখন মানুষের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা যেমন তৈরি করে, একই রকমভাবে কঠিন সময়ে রূঢ় সিদ্ধান্ত বা জটিল পরিস্থিতিতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু বুস্ট করে দেয়। স্বাভাবিক অর্থেই সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেই জায়গাটি হচ্ছে আপনার গুড লাক। দেখুন, পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এটা কিন্তু একেবারেই সত্য কথা, কিন্তু পরিশ্রমের মাধ্যমে সফলতা সেটা একটা লেভেল পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আপনি তার চেয়েও বেশি উপরে উঠতে চাইলে তখন শুধুমাত্র পরিশ্রম নয়, ভাগ্যের একটু সহায়তা এটা দরকার। আর যে মুহূর্তে আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ সক্রিয় হয়ে উঠবে তখন কিন্তু আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন। ভাগ্যের সহযোগিতা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনি যতটা পরিশ্রম করলেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট বা কখনো কখনো তার চেয়েও বেশি রেজাল্ট পাওয়া যায় যদি গুড লাক আপনার সাথে থাকে। আর ভাগ্য আপনার সাথে যদি না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটা কিন্তু পাবেন না। কখনো 30%, কখনো 40%, কখনো 50% এই ধরনের রেজাল্ট আপনাকে পেতে হবে। তাই ভাগ্য মানে অন্য কিছু না, ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী আপনাকে সাপোর্ট করার লোক। এটা যেমন আপনার সামনে তৈরি থাকবে আর আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্যে আপনি নিজে 100% দিচ্ছেন, আপনি ফিডব্যাক হিসেবেও 100% পাবেন। এটাই হচ্ছে লাভ। তাহলে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকলে এই প্রভাবটি আপনার জীবনে পড়বেই। 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে পড়বে সেটা হচ্ছে আপনাদের অন্তর্দৃষ্টির জাগরণ এটা কিন্তু হতে শুরু করে দেবে। অর্থাৎ অন্তর্দৃষ্টি বলতে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে তার একটি সম্যক ধারণা, সেটা কিন্তু আপনি আগে থেকেই অনুধাবন করতে পারবেন। একজ্যাক্টলি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কিন্তু সেটাই। জ্যোতিষশাস্ত্র কখনোই এটা বলে না যে আপনি প্রচুর মাত্রায় কবচ রত্ন মাদুলি পাথর পরবেন আর আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে দূর হয়ে যাবেন। অ্যাস্ট্রোলজি যেটা বলে সেটা হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে তার একটি পূর্বাভাস, সেটা আপনি আগে থেকেই পেয়ে যাবেন বা তৈরি করতে পারবেন। আর সেটাকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম দরকার বা জটিল পরিস্থিতি আসছে সেটার জন্য যে প্রিকশন দরকার সেটা আপনি আগে থেকেই নিয়ে রাখতে পারবেন। একজ্যাক্টলি অ্যাস্ট্রোলজি বলতে কিন্তু এটাই বোঝায়, যদিও আজকের তারিখে এর ভিন্ন রূপ বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। বাট যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার অন্তর্দৃষ্টি
সেটা প্রখর হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে সেই জায়গাটি হচ্ছে আপনার জ্ঞান এবং জ্ঞান আহরণের ক্ষমতা, সেটি কিন্তু এক্সট্রিম লেভেলে পৌঁছাবে। বিষয়টি এইরূপভাবে আপনারা বুঝতে পারেন, একই ক্লাসে প্রচুর ছেলেমেয়ে পড়ছে এবং একই শিক্ষক মহাশয় তাদেরকে পড়াশোনা দান করছেন, কিন্তু সবার মেন্টালিটি সমান হচ্ছে না, সবাই একই বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না। কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, তখন আপনার শিক্ষা এবং উপযুক্ত শিক্ষা গ্রহণ করার ক্ষমতা এটি কিন্তু তৈরি হবে। আর দ্বিতীয়ত, আপনি সমাজ থেকে, পরিস্থিতি থেকে, ফ্যামিলি থেকে, আপনার ব্যবসা ক্ষেত্র থেকে, সোসাইটি থেকে সবসময় কিছু না কিছু শিখতে পারবেন। যে কোনো ছোট বিষয় সেটা কেন হচ্ছে, এর ব্যাপ্তি কত দূর, এই বিষয়ে সম্যক ধারণা এটা অটোমেটিকলি আপনি শিখবেন এবং একটা পর্যায়ে আপনার অভিজ্ঞতা এতটাই মজবুত হয়ে পড়বে, যে কোনো সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন, অথবা আপনার কাছে কোনো সাহায্য প্রার্থী এলে তাকে আপনি উপযুক্ত পরামর্শও দিতে পারবেন। তাহলে প্রকৃত শিক্ষা এবং প্রকৃত অভিজ্ঞতা অর্জন সেটি কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলীতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট থাকবে তখন হতে পারবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে সেটি হচ্ছে কর্মজীবনে মর্যাদা এবং বিশ্বাসযোগ্য বা লয়াল সহকর্মী, এটা আপনি পাবেন, যা আজকের তারিখে ভীষণ রকম দুর্লভ বলা যেতে পারে। আপনি যাকে বিশ্বাস করছেন সে কিন্তু আপনার বিশ্বাসের মর্যাদা রাখছে না, বলা যেতে পারে সে আপনার সরলতার সুযোগ নিচ্ছে এবং স্বার্থ ফুরিয়ে গেলেই আপনার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। একই রকম কথা সহকর্মীদের ক্ষেত্রেও বলা যায়। সহকর্মীদেরকে আপনি যতক্ষণ সন্তুষ্ট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার সাথে রয়েছে, কিন্তু আপনার সহকর্মীদেরকে আপনি কোনো কারণে সন্তুষ্ট করতে পারছেন না, তখন কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন এটা তৈরি হয়েই যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় প্রচুর এইরূপ হরোস্কোপ রিড করেছি, যখন দেখেছি যে একটা মানুষের গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে, তখন কিন্তু আপনার আশেপাশের মানুষজন আপনার আনুগত্য সেটাকে স্বীকার করে, আপনার ফ্যামিলি বা আপনার বন্ধুবান্ধব আপনার প্রতি লয়াল এই বিষয়টি পোষণ করে থাকে। একই রকমভাবে কর্মক্ষেত্রেও কিন্তু এটির সুফল সেটি পাওয়া যায়, আর তার ফলে কিন্তু আপনার সার্বিক উন্নতি এটা ক্রমশ হতেই থাকে। এটাও কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দীর্ঘদিন ধরে দেখে আসছি। তবে সবচেয়ে মেন যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ কবে অ্যাক্টিভেট হবে, একটু পরে এই আলোচনা করব। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে পড়বে সেটা হচ্ছে আপনার আর্থিক স্থিতি এবং মানি ম্যানেজমেন্ট, এটাকে কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন। আর্থিক স্থিতি এবং মানি ম্যানেজমেন্ট এটা একে অপরের পরিপূরক, খুব ভালোভাবে এই পয়েন্টটা আপনাদেরকে বুঝতে হবে। এইরূপ কিছু মানুষ রয়েছেন যাদের রোজগার আপনার চেয়ে কম, কিন্তু তাদের ফ্যামিলিতে আর্থিক সচ্ছলতা রয়েছে, কিন্তু আপনার রোজগার অনেক বেশি বাট আপনার ফ্যামিলিতে আর্থিক সচ্ছলতা নেই। তার মানে ব্যয় হিসেবে খরচ এটা আপনার অধিক, কোন খাতে খরচ হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি দেখছেন প্রচুর টাকা রোজগার করার পরেও একটা আর্থিক টান এটা আপনি ফেস করছেন। কিন্তু যেই মুহূর্তে আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু কোন জায়গায় আপনার অধিক খরচ বা অযথা খরচ হচ্ছে এই জায়গাটাকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং সেই মতো ব্যবস্থাও নিতে পারবেন। তাছাড়া ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করার জন্য সেভিংসের প্রতি আগ্রহ সেটাও কিন্তু ইনক্রিজ হবে যখন আপনার এই গজকেশরী রাজযোগটি অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। আমরা সারা জীবনে সবসময় যে একই রকম রোজগার করি তা কিন্তু নয়। যারা চাকরি করছে তাদের কথা বাদ দিন, কিন্তু ম্যাক্সিমাম ভারতবাসী চাকরি থেকে তো অর্থ উপার্জন করেন না, ব্যবসা বা অন্যান্য প্রফেশন থেকে রোজগার করেন এবং সেই রোজগার আনস্টেবল। কিন্তু যখন যখন আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন আপনি সঞ্চয়ের প্রতি আগ্রহ এবং কিছুটা সঞ্চয় সীমিত রোজগার থেকেও করতে পারবেন। এই বিষয়টি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে ফ্যামিলির সাথে আপনার বন্ডিং এটা কিন্তু মধুরতার দিকে যাবে, এইটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি একজন সফল ব্যবসায়ী বা উঁচু দরের অফিসার, আপনার আর্থিক স্টেবিলিটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে, কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো নেই,
শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো নেই, মা বাবার সাথে রিলেশনশিপ সেটা একদম তলানিতে গিয়ে ঠেকছে, আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু বাড়িতে যে সম্মান পাওয়া দরকার সেই সম্মান আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার অধিক উপার্জন সেটা আপনাকে সুখী করতে পারবে না। কিন্তু এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যখন যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে তখন আপনি নিজে সুখী, আপনার ফ্যামিলির মানুষজনকে সুখী করতে পারবেন। আর আপনার চারপাশের মানুষজন যখন প্রকৃত অর্থে ভালো থাকবে তখন কিন্তু আপনিও ভালো থাকবেন। সুতরাং সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা, সম্পর্কের ক্ষেত্রে মজবুতি, এটাও কিন্তু গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকলে দেখতে পাওয়া যায়। আর 7 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে আপনাদের সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করার ক্ষমতা এবং ইচ্ছা, সেটিও কিন্তু ভেতর থেকে আসবে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে যা দিয়েছে তার কিছুটা আপনি মানব কল্যাণে ব্যয় করলেন, এই চিন্তাভাবনা অটোমেটিকলি আপনার মস্তিষ্কের মধ্যে আসবে। আপনার বয়স 22 হতে পারে বা 72 হতে পারে, সেটা প্রশ্ন নয়, কিন্তু যেই মুহূর্তে গজকেশরী রাজযোগ এটা আপনার অ্যাক্টিভেট হবে সেই মুহূর্তেই কিন্তু মানব সেবার জন্য কিছু করার ইচ্ছা সেটি ভেতর থেকে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই রাজযোগ আপনার কবে অ্যাক্টিভেট হবে, এই জায়গাটি খুব ভালোভাবে বুঝে নেন। প্রথমত বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা এটি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা এটিতেও আপনি রাজযোগের ফল পেতে পারেন। অনুরূপভাবে চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা, এই সময়সীমাতে আপনি কিন্তু এই রাজযোগের সুফল পাবেন। তাছাড়া গোচরে যখন চন্দ্র এবং বৃহস্পতি মিত্র রাশিতে থাকবে বা ভালো জায়গায় অবস্থান করবে তখনও কিন্তু আপনি রাজযোগের কিছুটা ফল এটা পাবেন। তবে এই রাজযোগ সারা জীবনই যে জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভেট অবস্থায় থাকে তা কিন্তু নয়। দশা, অন্তর্দশা এবং গোচরে যখন এটি ভালো জায়গায় অবস্থান করে তখনই কিন্তু এর রেজাল্ট দেয়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি ত্রুটি মুক্ত হয়ে এই রাজযোগটি থাকে সেক্ষেত্রে এই দশা, অন্তর্দশা বা গোচরে যখন শুভ জায়গায় থাকবে তখনই কিন্তু আপনি এমন কিছু করে ফেলবেন সেটাকেই পরবর্তী জীবনে কন্টিনিউ রাখবেন, তাতে করে আপনার আর্থিক স্টেবিলিটি এবং সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য এটাকে ধরে রাখতে পারবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।